তোমাদের দাদাভাই দেখো কত বাজার করে এনে দিয়েছে। আমি বলেছিলাম যে রিতিকা টিফিন নিয়ে যাবে, পাস্তা এনে দেবো, পাস্তা একটা এনে দিয়েছে। তার জন্য মশলা আছে 4 প্যাকেট, একটা ডিম এনে দিয়েছে, ডিম সিদ্ধ করতে হবে, ডিম টোস্ট, পাস্তা দেবো লাগবে। এটা আছে তোমার সিমাই, সিমাইটা তোমরা ভালোবাসি বলে 500 প্যাকেটে 1 প্যাকেট সিমাই এনে দিয়েছে। যখন করবো তোমার সাথে শেয়ার করবো। দেখো কাশিম পেয়েছে ঠিক আছে, চশমা দেখতে পেয়েছিলাম দাদা। তরমুজ খেতে তুমি ভালোবাসো? তরমুজের ইংরেজি কি? তো আমি একদম রেডি হয়ে নিয়েছি, সিম্পল ভাবে একটা ছোট্ট কানফুল করেছি, সিঁদুর হালকা করে মিক্স করে নিয়েছি। চলে যেতে যেতে সব কিছু শেয়ার করবো। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজছে ঠিক 8:30। এখন থেকে ব্লগটা শুরু করছি, সারাদিন কি হয় না দেখতে থাকো। এই মতো রিতিকা পড়ে টরে থেকে আসলো, চুরমুড়ি খেলো, তারপর সুন্দর ওকে আমি ভাত খাইয়ে দিলাম। এখানে রিতিকার টিফিন আমি গুছিয়ে দিয়েছি। এখানে আমি মিষ্টি দিয়ে সরজুলি করে দিয়েছি, আর এখানে 2টো রসগোল্লা দিয়েছি আজকের টিফিন ওরে। রিতিকা তো রেগুলার যেন স্কুল যায় সেরকম গেল। টিফিন কি দিয়েছি তোমাদের সাথে সবই শেয়ার করেছি। তো বিছনা টিনা সব ক্লিন করে নিয়েছি, অনেক জামা কাপড় ছিল ভিজিয়ে দিয়ে এসেছি। যা টুকিটাই কাজ ছিল অলমোস্ট হয়ে গেছে। প্রচুর জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কেচে ছাদে মেলে দিলেই সব কাজ হয়ে যাবে। এবার রান্নাবান্নার দিকে যেতে হবে, ভিডিওটা দেখতে থাকো। তো আমি সুন্দর জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে স্নান টান করে চলে এসেছি। এসে মুখে ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি, নিয়ে সিঁদুর টিঁদুর সব পরে নিয়েছি। এবার গোপালে সুন্দর করে ভোগ দিয়ে নেব। এখন ঠিক বাজছে তোমার 10টা। তারপরে রান্নাবান্না করবো, সব কিছু শেয়ার করতে থাকবো, দেখতে থাকো। এখানে আমি ঠাকুরের টপ বিস্কিট দিয়ে পূজা দিচ্ছি। 2টো টপ বিস্কিট দিয়েছি, তারপর তুলসী পাতা দিয়েছি। আমি ঠাকুরের পূজাটা করে নেব। তো এখানে আমি সুন্দর ঠাকুরের প্রসাদ তারপরে দিয়ে দিয়েছি, ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। সুন্দর করে আমি পুজো করে নিচ্ছি। মঙ্গলবার করে আমি প্রদীপ জ্বালাই। সন্ধেবেলা যেহেতু ঘুগনি আর রুটি করব, তার জন্য বুটটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। সকাল 9টার সময় বুটটা ভিজিয়ে রেখেছি। বুটটা আগে থেকে না ভিজলে কিন্তু ভালো বুটটা ভেজে না, আর ঘুগনিও ভালো হয় না। এখানে দেখতেই পাচ্ছ আমি সবজি টবজি কাটতে বসে গেছি। এখানে বোম্বাই লঙ্কা আছে আর টমেটো আছে। সবজিপাতি কেটে নিই, তারপর দেখাচ্ছি কী দিয়ে কী রান্না করছি। এখানে তোমাদের দাদাভাই যে মাছ এনেছিল, দুম্বা মাছ, সেই মাছ কিছুটা ফ্রিজে ছিল, সেটাই বার করেছি, রান্না করবো আজকের। এখানে আমি তেল গরম বসিয়েছি মাছ ভাজার জন্য। আমি সর্ষের তেলেই মাছটা ভাজবো। তো একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই ছোটো ছোটো মাছগুলো কাকিমা আমাকে দিয়েছিল, তো সেগুলো আমি কিছুটা এর সাথে ভেজে নিয়ে একসাথেই তরকারিটা বানাবো। তো এগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তো মাছটা ভাজা হতে থাক। এখানে সুন্দর আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। দেখেছো মাছগুলো কিনে সুন্দর লাল লাল করে ভেজেছি। টমেটো কেটে রেখেছি, রসুন কুড়ে রেখেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা তো রয়েইছে। এখানে আলু দিয়ে মাছের আমি কষা কষা করে ঝোল করব। পেঁয়াজ দিয়ে দিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একে একে সব দিয়ে দেব। দিয়ে আলুটার সাথে ভালো করে মিক্সড করব। আমি রসুন কোড়াটাও দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেব। তারপরে আলু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার আলুটা ভালো করে লাল লাল করে ভাজবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে আলুও ভাজা হয়ে গেছে, সব মশলা লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে একে একে আমি মশলা দিয়ে দেবো, দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। এখানে কিন্তু ঝালের গুঁড়ো ইউজ করিনি, শুধু হলুদ আর জিরে গুঁড়ো ইউজ করেছি, তাতে এত সুন্দর কালার চলে এসছে। তো এখানে আমি বিনস আর আলু কেটে রেখেছি, বিনস আর আলু ভাজবো। এখানে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রেখেছি, এবার আমি ভেজে নেবো বিনসটা।
তেল গরম করে আমি বিনসটা দিয়ে দিয়েছি। সুন্দর করে বিনসটা আমি ভেজে নেব। তো বিনসটা আমার অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু বাকি। একটু সময় ধরে ভেজে নিলেই আমার বিনসটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমার সুন্দর কষা কষা করে মাছের ঝোল রেডি। এখানে বিনস আলু ভাজাও আমার রেডি। তুলে নিয়েছি বাটির মধ্যে। তোমাদের দাদা ভাই দুপুরবেলা বাড়ি আসার সময় ওর একটা জিন্সের প্যান্টের দরকার ছিল, একটা বুট দরকার ছিল, তো কিনে এনেছে। আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, ভালো করে তোমাদের সাথে দেখাচ্ছি আমি বিছনার মধ্যে রেখে। এর মধ্যে আছে জুতো। এটা অশোকা কোম্পানির জুতো। তো বক্সটা খুলে আমি তোমাদের দেখাবো কেমন বুট, কেমন কালার। দেখতে পাচ্ছ? আমার তো খুব পছন্দ হয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের অবভিয়াসলি ভালো লেগেছে বলেই এনেছে। খুব সুন্দর হয়েছে জিন্সের প্যান্টটা, এমন বুটটা। তো আমাদের আরও কিছু দরকার ছিল, মানে ঋতিকার টিফিনের জন্য আরও কিছু দরকার ছিল। সেগুলো তোমাদের দাদাভাই আমি ফোন করে বলেছিলাম 9টা-10টার দিকে, যেগুলো বাড়ি আসার পথে আনবে। 4 প্যাকেট হচ্ছে মশলা রয়েছে, পাস্তা মশলা, 1টে ডিম রয়েছে, তো দেখালাম। এই পাস্তা রয়েছে। তারপর আমরা সিমাই খেতে ভালোবাসি বলে 1 প্যাকেট এখানে সিমাইও রয়েছে। এইটা 500 প্যাকেট সিমাইটা। পাস্তাটা 1 কেজি রয়েছে। এখানে শ্যাম্পুও তোমাদের দাদাভাই এনেছে, 20-30 প্যাকেট শ্যাম্পু রয়েছে। এগুলো আমাদের মানে 2 দিন ছাড়া ছাড়াই শ্যাম্পু করি, তো আমাদের বেশি শ্যাম্পু লাগে, তার জন্য তোমাদের দাদাভাই বেশি করে এনে দিয়েছে। বলেছিলাম এগুলো লাগবে, বাড়ি আসার পথেই এনো, তো এগুলো এনে দিয়েছে আমাকে। তো ডিমটা যেহেতু সকালবেলা ঋতিকা আমি সিদ্ধ খাই, তার জন্য। তো আজকে রান্নাবান্না করতে একটু লেট হয়ে গেছে। আজকের বেজে গেছে 1টা, এইমাত্র জাস্ট রান্নাবান্না করে আসলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে কথা হবে। তরমুজ খেতে তুমি ভালোবাসো? হ্যাঁ। তরমুজের ইংরেজি কি বলো? ওয়াটারমেলন। গুড গার্ল। তুমি ভালোবাসো ওয়াটারমেলন খেতে? ওয়াটারমেলন হচ্ছে আমি বইয়ে দেখলে খেতে ইচ্ছা করে। আর ওয়াটারমেলনটা মিষ্টি আছে। এই ওয়াটারমেলনটা আমার কে দিয়েছে আমি বলে দিই দাদিমা। এখন যাচ্ছি ঋতিকার পড়তে দিতে। 4টে বাজতে যায়, 4টে বাজে, তাই ঋতিকার পড়তে দিতে যাচ্ছি। ঋতিকা তো পড়তে দিয়ে আসলাম, ও ওখানে ওর দিদার কাছে পড়ুক। তো আমি আর তোমাদের দাদাভাই যাবো সন্ধ্যে। তো আমার একটা বাড়ি পড়ার হচ্ছে জুতো কিনতে যাচ্ছি। তো চলো যেতে যেতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো আমি একদম রেডি হয়ে নিয়েছি সিম্পলভাবে। একটা ছোট্ট কানের দুল পরেছি, সিঁদুর, হালকা করে লিপস্টিক পরে নিয়েছি। চলো যেতে যেতে সব কিছু শেয়ার করবো। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে আমাদের সবজির বাজার হয়, একটা অনেক বড় জায়গায় সবজির বাজার হয়, যেখানে পাইকারি সবজি পাওয়া যায়। 200 দাও টক দই। সত্তর মারো, হিসেব করবেই হবে। 70 বলো। 60, 60, 55,
80 80 265 চারটে মাল 1 2 3 4 মাত্র বাড়ি আসলাম, এখন বাজে তোমার 6টা। তো ঠিক টাইমে এসেছি, কারণ গোপালের সন্ধে দিতে হবে। তো আমি বাড়ি এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়েছি। তো আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম, তাড়াতাড়ি কেনাকাটা করে চলে এসেছি। তো একটা জুতো নেওয়ার ছিল, একটু টক দই নিয়ে এসেছি, তো পরে শেয়ার করছি ওটা। আগে সন্ধ্যাটা দিয়ে নিই, আমি জামা কাপড় তার জন্য তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়েছি। সুন্দর আমার সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। বাড়ি পরার জন্য এই ফ্ল্যাট জুতোটা আমি নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন নতুন, আমি সবে এটা কেটেছি পরবো বলে, এখনও পরিনি, নতুন একদম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানে আছে টক দই। রেড কাওয়ের টক দই আছে 200 গ্রাম। আমি কিন্তু দোকানের টক দই নিই না, খাইও না, কারণ দোকানের টক দই মিষ্টি দেওয়া থাকে, তাই জন্য আমি কিন্তু এরকম পাউচ টক দই নিই, পাউচ টক দই খাই। এটা পুরো টক দই। আমি টক দই রোজ খাই, রেগুলার খাই, কিন্তু এই ঠান্ডার সময় বলে আমি খাই না, আমার কানের সমস্যা বলে। এই গরম পড়ছে আস্তে আস্তে, এবার আমি রোজ টক দই খাবো। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, এবার আটাটা ভালো করে মেখে নেব। তো আটাটা আমার এখানে মাখা হয়ে গেছে। তা আরও ভালো করে, যত ভালো করে মাখবো তত মানে আটাটা সফট হবে, নরম হবে। আটাটা আমি খুব সুন্দর করে মেখেছি, তাও আরেকবার মাখছি যাতে আরও সফট হয় আর রুটিটা খুব সুন্দর লাগে খেতে। এখানে প্রেসার কুকারে আমি বুটটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো বুটটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সবে আমি জাস্ট ঢাকনাটা খুললাম। এদিকে কড়া বসিয়ে দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আলু, কড়াইশুঁটি সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ভেজে নেবো এগুলোকে। তারপরে মশলা টশলা সব দেওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছি। তো ঘুগনিটা খুব সুন্দর হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছে। ঘরোয়াভাবে করেছি, এত সুন্দর হবে। তো আমি সব রুটি একবারে বেলে নিয়ে চলে এসেছি, এবার একে একে ভেজে নেব। এখানে আমি ঘুগনিটা লাভিয়ে রেখেছি, হয়ে গেছে। ঘুগনিটা বেশি পাতলাও হয়নি, আবার বেশি গাঢ়ও হয়নি, মিডিয়াম হয়েছে। এখানে আমি রুটিগুলো এবারে একে একে কড়াতেই, কিন্তু আমি রুটি ভাজি কড়াতেই ভেজে নেব। কড়াটা ভাজি বলে কিন্তু রুটি কিন্তু ফোলে না, তাও না, রুটি কিন্তু কলা ব্যাঙের মতো ফোলে। দেখো তোমরা ভিডিওটা বুঝতে পারবে, দেখছো কেমন ফুলছে রুটি। রুটিটা পুরো কলা ব্যাঙের মতো ফুলেছে। আর যে রুটি না ফোলে সে রুটি খেতে ভালো লাগে না, যে রুটিগুলো ফোলে সে রুটিগুলো কিন্তু বেশি ভালো লাগে খেতে। ঠিক আছে দিদিকে, ঘুগনি আর রুটি খাচ্ছ? ঘুগনি বানিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তো রুটি আর ঘুগনি গরম গরম করেছি, তো ও খেলো একটা রুটি আর ঘুগনি। তো দিদা কাজ দিয়েছে, সেগুলো এখন করাবো। এখন ব্যাগ ট্যাগ নিয়ে সব বসে পড়েছি, ওর দিদা যা কাজ দিয়েছে করিয়ে, তো আমি খাওয়া দাওয়া করে তারপরে এই ব্যাগ নিয়ে বসে পড়েছি। খাতাগুলো বার করি, এই ব্যাগে তো কিছুই নেই, কোন চেনে আছে দেখি। দাগের বাইরে বার হয়ে গেছে ওটা। লেখ ডগ ডগ মানে কুকুর,
এদিকে ঘুম পেয়ে গেছে, অনেক কষ্ট করে 1 পেজ লিখেছে, 2 পেজ তো কাজ দিয়েছিল, সেটা আর করতে পারিনি। 1 পেজ লিখেছে, দুপুরবেলা ঘুমায়নি তো ঘুম পেয়ে গেছে। আর এই পেজটা এখনো বাকি রয়েছে, এটা কালকেরে স্কুল থেকে আসলে করাবো। রীতিকার তো খুব ঘুম পেয়েছিল, তাই শুধু আমি 1 পেজ কাজ বকে করিয়েছি, কারণ 2 পেজ কাজ দিয়েছে। কালকে পরে আইলে আরেক পেজ কাজ করাবো। তো এখন বাজে ঠিক 9:30। ঘুম পাওয়ারই কথা, কারণ অনেক সকালবেলা স্কুলে যায়, দুপুরবেলা এসে একটুও ঘুমায়নি, তার জন্য ওর ঘুম পেয়ে গেছে। তো এখন বাজছে ঠিক 10:30। তো আমারও ঘুম ঘুম পেয়ে গেছে, নিশ্চয়ই আমার কথা শুনে চোখ মানে ভাব দেখে বুঝতে পারছো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। যদি কোনো কিছু ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।